নদীর গর্ভে হারিয়ে যাওয়া একটি গ্রাম, ভাঙনের মুখে দাঁড়িয়ে থাকা একটি পরিবার, মাটির নিচে শত বছরের গোপন রহস্য, আর সেই রহস্যের গভীর থেকে উঠে আসা এক অদ্ভুত ধাতব ঈগল, যার আবির্ভাবের পর শুরু হয় একের পর এক অস্বাভাবিক ঘটনা। এটি শুধু একটি ভৌতিক ঘটনা নয়, এটি একটি পরিবারের ধ্বংসের ইতিহাস। ঘটনাটি পাঠিয়েছেন সোহেল রানা, কাজীপুর, সিরাজগঞ্জ। যমুনার অভিশপ্ত ভিটে। সময়টা 1988 সাল। বাংলাদেশ তখন ভয়াবহ বন্যার কবলে। উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা নদী ভাঙনের কারণে মানচিত্র থেকেই প্রায় হারিয়ে যেতে বসেছে। মানুষের বসত ভিটা, ফসলি জমি, গাছপালা, স্মৃতি আর স্বপ্ন একে একে গিলে খাচ্ছে ক্ষুধার্ত যমুনা। সিরাজগঞ্জ জেলার যমুনা তীরবর্তী একটি গ্রাম ছিল চরনবীপুর। গ্রামটির অধিকাংশ অংশ ইতোমধ্যেই নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সেই গ্রামেরই বাসিন্দা ছিলেন প্রায় ৬৫ বছর বয়সী আব্দুল মতিন। 2 ছেলে নিয়েছিল তার সংসার। বড় ছেলে কামরুল ইসলাম, ছোট ছেলে সাইফুল ইসলাম। আব্দুল মতিনের বাড়িটি ছিল পুরো এলাকার মধ্যে অন্যতম বড় বাড়ি। সামনের দিকে বিশাল ফলের বাগান, পেছনে বড় পুকুর, 5টি ঘর, একটি গোয়াল ঘর এবং বিস্তীর্ণ উঠান নিয়েছিল তাদের পৈতৃক ভিটা। কিন্তু যমুনা কারো স্মৃতির মূল্য দেয় না। নদী ভাঙতে ভাঙতে একদিন বাড়ির একেবারে কাছে চলে আসে। সিদ্ধান্ত নেওয়া হলো বাড়ি সরিয়ে অন্যত্র নিয়ে যেতে হবে। সেদিন সকাল থেকেই বাড়ি সরানোর কাজ চলছিল। আকাশ মেঘে ঢাকা, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। চারপাশে এক ধরনের বিষণ্ণতা। দূরে যমুনার উত্তাল ঢেউ আর গর্জনের শব্দ শুনলে মনে হচ্ছিল যেন কোনো বিশাল দানব ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। দিনভর পরিশ্রমের পর প্রায় সব ঘরই সরিয়ে নেওয়া হলো। উঠানের মাঝখানে দাঁড়িয়ে আব্দুল মতিন স্থির চোখে নিজের ভিটের দিকে তাকিয়েছিলেন। এখানেই তার জন্ম, এখানেই তার শৈশব, এখানেই বিয়ে, সংসার, সন্তান, এখানেই তার জীবনের সবচেয়ে সুন্দর আর সবচেয়ে কঠিন সময়গুলো কেটেছে। চোখের কোণে জল চিকচিক করছিল। হঠাৎ তিনি বড় ছেলে কামরুলকে ডেকে বললেন, তোর মায়ের কবরটাও সরাতে হবে, মুন্সিকে খবর দে। কামরুল মাথা নেড়ে দ্রুত বেরিয়ে গেল। এদিকে দুপুর গড়িয়ে আসছে। আব্দুল মতিন ছোট ছেলে সাইফুলকে বললেন, সবাইকে বল আগে খেয়ে নিক, তারপর বাকি কাজ হবে। সাইফুল চলে যাওয়ার কিছুক্ষণ পরই অদ্ভুত একটি ঘটনা ঘটল। বাড়ির পূর্ব দিক থেকে এলোমেলো জট বাঁধা চুলওয়ালা এক অচেনা লোক দৌড়ে এসে সরাসরি আব্দুল মতিনের সামনে দাঁড়াল। লোকটিকে গ্রামের কেউ চিনত না। তার চোখ দুটো ছিল অস্বাভাবিক। মনে হচ্ছিল যেন অনেক দিন ঘুমায়নি। আব্দুল মতিনও স্থির হয়ে লোকটির দিকে তাকিয়ে রইলেন। মুহূর্তের জন্য চারপাশের সব শব্দ যেন থেমে গেল। দুজন মানুষ একে অপরের চোখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। কেউ কিছু বলছে না। হঠাৎ সেই জটাধারী লোক বিকট অট্টহাসি দিয়ে পশ্চিম দিকে ছুটতে শুরু করল। সামনে ছিল যমুনার উত্তাল স্রোত। লোকটি বিন্দুমাত্র দ্বিধা না করে নদীতে ঝাঁপ দিল। উপস্থিত সবাই অবাক হয়ে গেল। যে জায়গায় সে ঝাঁপ দিয়েছে সেখানে ভয়ঙ্কর ঘূর্ণিপাক ছিল। সাঁতারে যতই দক্ষ হোক, সেখানে পড়ে বেঁচে থাকা অসম্ভব। সবাই নদীর দিকে তাকিয়ে রইল, কিন্তু আশ্চর্যজনকভাবে লোকটিকে আর দেখা গেল না। 1 মুহূর্ত, 2 মুহূর্ত, 3 মুহূর্ত, কেউ উঠল না, কোনো চিহ্নও পাওয়া গেল না। ঠিক তখনই পেছন থেকে চিৎকার শোনা গেল। সবাই ঘুরে তাকিয়ে দেখল আব্দুল মতিন মুখ ভর্তি রক্ত বমি করছেন। পরের মুহূর্তেই তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। গ্রামের মানুষ দৌড়ে গেল। কামরুল আর সাইফুল ছুটে এলো। তারা বাবাকে কোলে তুলে ধরল, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। 3 বার কেঁপে উঠে আব্দুল মতিন নিথর হয়ে গেলেন। কয়েক মুহূর্ত আগেও যে মানুষটি দাঁড়িয়েছিলেন, তিনি আর নেই। কামরুলের মনে হচ্ছিল পৃথিবীটা হঠাৎ থেমে গেছে। সাইফুল নির্বাক হয়ে বাবার মুখের দিকে তাকিয়েছিল। বৃষ্টির ফোঁটা আর চোখের পানি একাকার হয়ে যাচ্ছিল। বাবার দাফন সম্পন্ন হলো। গ্রামের মানুষ সান্ত্বনা দিল। কিন্তু একজন সন্তানের কাছে বাবার শূন্যতা কোনো সান্ত্বনায় পূরণ হয় না। 7 দিন কেটে গেল। এরই মধ্যে যমুনার ভাঙন আরও ভয়ঙ্কর হয়ে উঠল। একদিন বিকেলে খবর এলো তাদের পুরনো ভিটের শেষ অংশটুকুও ভেঙে নদীতে পড়তে শুরু করেছে। কামরুল ও সাইফুল ছুটে গেল। গ্রামের আরও অসংখ্য মানুষ সেখানে জড়ো হয়েছিল। সবাই দাঁড়িয়ে দেখছিল কিভাবে ধীরে ধীরে একটি ইতিহাস নদীর পেটে হারিয়ে যাচ্ছে।
বড় ঘরের অর্ধেক অংশ ইতোমধ্যে ভেঙে পড়েছে। ঠিক তখনই হঠাৎ মাটির নিচ থেকে একটি অদ্ভুত জিনিস দেখা দিল। সকলেই বিস্ময়ে তাকিয়ে রইল। ওটা একটি কূপ, পুরনো ইট আর সিমেন্টের রিং দিয়ে তৈরি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই কূপের কথা গ্রামের কেউ কখনো জানত না। এমনকি আব্দুল মতিনও কোনোদিন তার ছেলেদের এ ব্যাপারে কিছু বলেননি। কূপটি যেন বহু বছর ধরে মাটির গভীরে লুকিয়েছিল। চারপাশে উত্তেজনা ছড়িয়ে পড়ল। মানুষ ভিড় করতে শুরু করল। কেউ বলল এটি খুব পুরনো, কেউ বলল এখানে নিশ্চয়ই কোনো গুপ্তধন আছে, কেউ আবার বলল এটি অশুভ কোনো কিছুর চিহ্ন। কিন্তু কেউ কিছু বুঝে ওঠার আগেই ভাঙন আরও তীব্র হয়ে উঠল। মাত্র কয়েক মিনিটের মধ্যে কূপটিও নদীতে ধসে পড়তে শুরু করল। বড় বড় সিমেন্টের রিং ভেঙে আলাদা হয়ে পানিতে ভেসে যাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ লোকজনের মধ্যে তীব্র চিৎকার শুরু হলো। কেউ একজন নদীতে কিছু দেখতে পেয়েছে। কয়েকজন যুবক ঝাঁপ দিল পানিতে। সকলের নিঃশ্বাস যেন আটকে গেল। কিছুক্ষণ পর দুই যুবক কষ্ট করে পানির ভেতর থেকে একটি ভারী বস্তু তুলে নিয়ে এলো। বস্তুটি কাদা মাটিতে ঢাকা ছিল। পানি দিয়ে পরিষ্কার করতেই সবাই অবাক হয়ে গেল। ওটা ছিল পিতলের তৈরি একটি ঈগল পাখির মূর্তি। অসাধারণ নিখুঁত কারুকাজ, ডানা, চোখ, ঠোঁট, পালক সবকিছু যেন জীবন্ত। সূর্যের ম্লান আলোয় মূর্তিটি অদ্ভুতভাবে ঝলমল করছিল। গ্রামের বৃদ্ধরাও এমন জিনিস আগে কখনো দেখেননি। কামরুল ও সাইফুল বিস্ময়ে মূর্তিটির দিকে তাকিয়ে রইল। তারা জানত না নদীর গর্ভ থেকে উঠে আসা এই মূর্তি তাদের জীবনের গতিপথ চিরতরে বদলে দিতে চলেছে। রাত নেমে এলো। বাইরে মুষলধারে বৃষ্টি, মাঝে মাঝে আকাশ কাঁপিয়ে বজ্রপাত হচ্ছে। দুই ভাই হ্যারিকেনের আলোয় রাতের খাবার খাচ্ছিল। হঠাৎ সাইফুল ঈগল মূর্তিটির দিকে তাকিয়ে বলল, ভাইয়া, এটা বিক্রি করলে নিশ্চয়ই অনেক টাকা পাওয়া যাবে। কামরুল মাথা নাড়ল, কিন্তু কোনো উত্তর দিল না। বাবার মৃত্যুর শোক তখনও তার হৃদয়ে তাজা। ঠিক তখনই বাইরে থেকে ভেসে এলো এক অদ্ভুত শব্দ, কোনো পাখির ডাকের মতো, আবার যেন কোনো প্রাণীর আর্তনাদ। দুই ভাই একে অপরের দিকে তাকালো। সাইফুল ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলে বাইরে তাকাতেই তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে কাপা গলায় বলল, ভাইয়া, এটা কি? কামরুল দ্রুত এগিয়ে গেল, আর দরজার সামনে দাঁড়িয়েই তার বুকের ভেতরটা কেঁপে উঠল। উঠানের মাঝখানে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে একটি বিশাল ঈগল, ডানা মেলে স্থির চোখে তাদের দিকে তাকিয়ে। তার চোখ দুটো অস্বাভাবিকভাবে জ্বলছে, যেন অন্ধকারের ভেতর দুটি অঙ্গার। কয়েক সেকেন্ড কেউ নড়ল না। হঠাৎ প্রবল বজ্রপাত হলো। সাদা আলোয় চারদিক ভরে গেল, আর পরের মুহূর্তে ঈগলটি উধাও, যেন কখনো ছিলই না। কিন্তু তাদের ভয় তখনও শেষ হয়নি, কারণ ঘরের ভেতরে রাখা পিতলের ঈগল মূর্তিটি ধীরে ধীরে আলো ছড়াতে শুরু করেছে। প্রথমে ক্ষীণ, তারপর আরও উজ্জ্বল, আরও উজ্জ্বল, এতটাই উজ্জ্বল যে পুরো ঘর দিনের আলোর মতো আলোকিত হয়ে উঠল। ঠিক সেই মুহূর্তে টিনের চালের ওপর অসংখ্য পাখির ঠোঁটের শব্দ শোনা গেল। মনে হচ্ছিল শত শত পাখি একসঙ্গে ছাদে আঘাত করছে। দুই ভাই আতঙ্কে একে অপরের দিকে তাকালো। তারা তখনও বুঝতে পারেনি নদীর গর্ভে চাপা পড়ে থাকা যে অভিশাপ জেগে উঠেছে তার শুরু মাত্র হয়েছে। নদীর গর্ভ থেকে উঠে আসা পিতলের ঈগল মূর্তিকে ঘরে আনার পর থেকেই যেন অদৃশ্য কোনো শক্তি দুই ভাইয়ের জীবনকে ঘিরে ফেলেছিল। প্রথম রাতে তারা যা দেখেছিল তা ছিল কেবল শুরু। পরদিন সকালেই এমন এক দৃশ্য তাদের সামনে আসে যা দেখে গ্রামের প্রবীণ মানুষরাও আতঙ্কে বাকরুদ্ধ হয়ে পড়েছিলেন। সকালের আলো ফোটার পরও আগের রাতের ভয় দুই ভাইয়ের মন থেকে দূর হয়নি। গ্রামের কয়েকজন লোককে সঙ্গে নিয়ে তারা নিজেদের ঘরের দিকে এগিয়ে গেল। দরজার সামনে দাঁড়িয়েই কামরুলের বুক ধক করে উঠল। দরজাটি আগের মতোই বন্ধ ছিল, কেউ ভেতরে প্রবেশ করেছে এমন কোনো চিহ্নও ছিল না। কিন্তু দরজা খুলে ঘরে ঢুকতেই সবাই স্তব্ধ হয়ে গেল। পিতলের ঈগল মূর্তির চারপাশে রক্তের মতো লাল পদার্থ দিয়ে একটি নিখুঁত বৃত্ত আঁকা। বৃত্তের মাঝখানে আঁকা একটি ত্রিভুজ। চিহ্নগুলো এত নিখুঁত ছিল যেন মনে হচ্ছিল কোনো দক্ষ হাত এগুলো এঁকেছে। ঘরের উপস্থিত সবাই একে অপরের দিকে তাকাতে লাগল। কেউ কিচ্ছু বলতে পারছিল না। কামরুল ধীরে ধীরে মূর্তিটির কাছে এগিয়ে গেল। মূর্তিটি হাতে তুলে নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগল। আর তখনই তার চোখে পড়ল একটি অদ্ভুত বিষয়।
ঈগলটির দুই পায়ে স্বাভাবিক পাখির মতো 4টি আঙুল নেই, প্রতিটি পায়ে মাত্র 2টি আঙুল। কামরুলের মনের সঙ্গে সঙ্গে আগের রাতের সেই জীবন্ত ঈগলের কথা ভেসে উঠল। সেই ঈগলের পায়েও ঠিক একই রকম 2টি আঙুল ছিল। তার বুকের ভেতর ঠান্ডা একটা অনুভূতি বয়ে গেল, আর এক মুহূর্ত দেরি না করে সে মূর্তিটি কাপড়ে জড়িয়ে নদীর দিকে চলে গেল। গ্রামের কয়েকজন মানুষও তার সঙ্গে গেল। যমুনার তীরে পৌঁছে সে সবার সামনে মূর্তিটিকে যতদূর সম্ভব ছুঁড়ে ফেলে দিল। মূর্তিটি পানিতে পড়ে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। ফিরে আসার সময় কামরুলের মনে হচ্ছিল সবকিছু হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু ভাগ্য অন্য কিছু লিখে রেখেছিল। সেদিন রাত এশার নামাজ শেষে কামরুল বাড়ির দিকে ফিরছিল। সাইফুল সাধারণত তার সঙ্গে মসজিদে যেত, কিন্তু সেদিন বিকেল থেকেই তার শরীর খারাপ লাগছিল বলে বাড়িতেই ছিল। রাত তখন অনেকটা গভীর, চারপাশ নিস্তব্ধ, মাঝে মাঝে দূরে শিয়ালের ডাক ভেসে আসছে। বাড়ির উঠোনে পা রাখতেই কামরুলের মনে অদ্ভুত এক অস্বস্তি জন্ম নিল। ঘরের ভেতরে কোনো আলো নেই, অন্ধকারে বাড়িটা কেমন যেন অপরিচিত লাগছিল। সে দাঁড়িয়ে ডাক দিল, সাইফুল। কোনো উত্তর এলো না। আরও জোরে ডাকল, তবুও কোনো সাড়া নেই। কামরুলের উদ্বেগ বাড়তে লাগল। ধীরে ধীরে সে সামনে এগোতে লাগল। ঠিক তখনই তার পা পিছলে গেল। সে মাটিতে পড়ে গেল। দ্রুত উঠে দাঁড়াতে গিয়ে হঠাৎ সামনে তাকাতেই তার বুকের ভেতরকার রক্ত যেন জমে গেল। তার মুখের ঠিক সামনে 4 হাত পায়ে ভর দিয়ে বসে আছে সাইফুল, কিন্তু সেই মুখ সাইফুলের মুখের মতো লাগছিল না। মুখ অস্বাভাবিকভাবে প্রসারিত, চোখ দুটো বিস্ফারিত, আর ঠোঁটের কোণে ভেসে আছে এক নিঃশব্দ হাসি। সেই হাসির মধ্যে কোনো মানবিকতা ছিল না। কামরুল ভয়ে জমে গেল। সাইফুল কোনো কথা বলল না, শুধু তাকিয়ে রইল। তারপর হঠাৎ করেই অবিশ্বাস্য দ্রুততায় উঠানের চারপাশে ঘুরতে শুরু করল, যেন কোনো মানুষ নয়, বরং কোনো শিকারী প্রাণী। কামরুল আর এক মুহূর্তও সেখানে দাঁড়াতে পারল না। সে প্রাণপণে দৌড়াতে শুরু করল। তার মনে তখন একটাই নাম, মাওলানা হারুন সাহেব। শৈশবে যার কাছে সে কোরআন শিক্ষা নিয়েছিল। দৌড়াতে দৌড়াতে সে তার বাড়িতে পৌঁছাল। গেট বন্ধ ছিল। কামরুল গেট ধরে জোরে জোরে ডাকতে লাগল, মাওলানা হারুন সাহেব, হুজুর, আমাকে বাঁচান। ভেতর থেকে দ্রুত পায়ের শব্দ শোনা গেল। কিছুক্ষণ পর দরজা খুলে গেল। হ্যারিকেনের আলোয় কামরুলের মুখ দেখেই মাওলানা হারুন সাহেব বুঝতে পারলেন বড় কিছু ঘটেছে। তিনি তাকে ভেতরে নিয়ে গেলেন। কিছুটা শান্ত হওয়ার পর কামরুল পুরো ঘটনা খুলে বলল। সব শুনে হুজুর গভীর চিন্তায় পড়ে গেলেন। তারপর শান্ত গলায় বললেন, বাবা, আমি বড় আলেম নই, কিন্তু আজ রাত তোমাকে একা ছাড়ব না। আল্লাহর ওপর ভরসা রাখো, চলো তোমার বাড়িতে যাই। দুজন একসঙ্গে রওনা দিলেন। বাড়ির উঠানে ঢুকতেই মাওলানা হারুন সাহেব হঠাৎ থেমে গেলেন। হ্যারিকেনের আলো নিচের দিকে ধরতেই দেখা গেল মাটিতে অদ্ভুত কিছু পদচিহ্ন। পদচিহ্নগুলো মানুষের নয়, কোনো পরিচিত প্রাণীরও নয়। প্রতিটি ছাপে স্পষ্ট 2টি আঙুলের দাগ। কামরুলের বুক কেঁপে উঠল। তার মনে পড়ে গেল পিতলের ঈগল মূর্তির পায়ের কথা। ঘরের দরজা আধ খোলা ছিল। দুজন ধীরে ধীরে ভেতরে প্রবেশ করলেন। ঘরে ঢুকেই তারা এমন দৃশ্য দেখলেন যা তাদের শরীর শীতল করে দিল। মেঝের মাঝখানে আবারও সেই রক্তের বৃত্ত, তার মাঝখানে আঁকা ত্রিভুজ, আর সেই ত্রিভুজের ভেতরে গুটিসুটি মেরে শুয়ে আছে সাইফুল। মনে হচ্ছিল কোনো শিশু ঘুমিয়ে আছে। কামরুল ছুটে যেতে চাইলে মাওলানা হারুন সাহেব তাকে থামিয়ে দিলেন। তিনি কোরআনের আয়াত তেলাওয়াত করতে শুরু করলেন। তারপর 7 বার ফুঁ দিলেন। কয়েক সেকেন্ড পর সাইফুল ধীরে ধীরে পাশ ফিরল। তারপর চোখ খুলল। চোখ দুটি এত লাল ছিল যে মনে হচ্ছিল রক্তে ভরে আছে। হঠাৎ তার পুরো শরীর কেঁপে উঠল। কামরুল আতঙ্কে পিছিয়ে গেল। কিছুক্ষণ পর সাইফুলের মুখের ভাব পরিবর্তন হতে শুরু করল। চোখের লাল ভাব ধীরে ধীরে কমে এলো। সে চারদিকে তাকালো, তারপর হঠাৎ কান্নায় ভেঙে পড়ল। দ্রুত উঠে এসে কামরুলকে জড়িয়ে ধরল। কাপা গলায় বলল, ভাইয়া, ওরা আমাকে নিয়ে যেতে চায়। ওরা সবসময় আমার পাশে থাকে। আমি ঘুমোলেই ওদের দেখি। কামরুলের শরীর কেঁপে উঠল।
মাওলানা হারুন সাহেব কিছু দোয়া পড়ে পানিতে ফুঁ দিলেন, সেই পানি সাইফুলকে পান করালেন। তারপর বললেন, আজ রাতটা সতর্ক থাকো, আগামীকাল তোমাদের এমন একজনের কাছে নিয়ে যাব যিনি হয়তো এই রহস্যের সমাধান করতে পারবেন। সেই রাত আর কোনো বড় ঘটনা ছাড়াই কেটে গেল, কিন্তু দুই ভাইয়ের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় তখনও শুরু হয়নি। পরদিন ফজরের নামাজের পর তারা নৌকায় রওনা দিল। গন্তব্য ছিল বহু দূরের একটি প্রাচীন মাদ্রাসা। সেখানে ছিলেন একজন বিজ্ঞ আলেম, যিনি বহু জটিল আধ্যাত্মিক সমস্যার সমাধান করেছেন বলে মানুষের মধ্যে প্রচলিত ছিল। দীর্ঘ যাত্রা শেষে তারা সেখানে পৌঁছালো। আর সেই মাদ্রাসার দরজায় দাঁড়িয়েই দুই ভাই বুঝতে পারল তাদের সামনে এমন এক সত্য উন্মোচিত হতে যাচ্ছে যা তাদের পুরো পরিবারের অতীতকে নতুন করে চিনতে বাধ্য করবে, যেখানে একজন বিজ্ঞ আলেমের মাধ্যমে পুরো ঘটনার অনুসন্ধান শুরু হওয়ার কথা। সকাল গড়িয়ে দুপুরের কাছাকাছি সময় দীর্ঘ নৌকাযাত্রা শেষে কামরুল, সাইফুল এবং মাওলানা হারুন সাহেব পৌঁছালেন সেই প্রাচীন মাদ্রাসায়। চারদিকে বিশাল গাছপালা, পুরনো লাল ইটের ভবন। মাদ্রাসার পরিবেশে এক ধরনের গাম্ভীর্য ছিল, যেন বহু বছরের জ্ঞান আর ইতিহাস নীরবে সেখানে অবস্থান করছে। একজন ছাত্রের সাহায্যে তারা পৌঁছালেন মুফতি আব্দুল ওয়াহিদের কক্ষে। বয়স্ক, শান্ত স্বভাবের একজন মানুষ, মুখ ভর্তি সাদা দাড়ি, চোখে গভীর স্থিরতা। মাওলানা হারুন সাহেব পুরো ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত খুলে বললেন। মুফতি সাহেব মনোযোগ দিয়ে সব শুনলেন, মাঝে একবারও বাধা দিলেন না। সব শোনার পর কিছুক্ষণ নীরব রইলেন। তারপর বললেন, অনেক সময় এমন কিছু ঘটনা ঘটে যার বাহ্যিক রূপ মানুষ দেখে, কিন্তু প্রকৃত কারণ দেখতে পায় না। আমাদের ধৈর্য ধরতে হবে। এরপর তিনি একজন যুবককে কক্ষে ডাকার নির্দেশ দিলেন। কিছুক্ষণ পর এক তরুণ এসে তাদের সামনে বসল। যুবকের চেহারায় অস্বাভাবিক কোনো বিষয় ছিল না, একেবারে সাধারণ একজন মানুষের মতোই। মুফতি সাহেব সবাইকে কিছু দোয়া পড়তে বললেন। তারপর তিনি নিজে সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা ফালাক এবং সূরা নাস তেলাওয়াত করতে শুরু করলেন। ঘরের পরিবেশ ধীরে ধীরে আরও ভারী হয়ে উঠল। কামরুলের মনে হচ্ছিল চারপাশের বাতাসও যেন থমকে গেছে। এরপর মুফতি সাহেব সূরা জিন তেলাওয়াত শুরু করলেন। প্রথম কয়েকটি আয়াত পড়ার পর হঠাৎ অদ্ভুত একটি ঘটনা ঘটল। সামনে বসে থাকা যুবকটি নিজেও তেলাওয়াত শুরু করল। তার কণ্ঠ এত সুন্দর এবং সুরেলা ছিল যে উপস্থিত সবাই বিস্মিত হয়ে গেল। তেলাওয়াত শেষ হবার পর যুবকটি চোখ বন্ধ করে স্থির হয়ে বসে রইল। কয়েক মুহূর্ত পর সে ধীর কণ্ঠে সালাম দিল। উপস্থিত সবাই সালামের উত্তর দিল। তারপর সে বলল, আমি আব্দুর রহমান, আমি আল্লাহর এক বান্দা। আপনাদের আগমনের পর থেকেই আমি বিষয়টি লক্ষ্য করছি। এই দুই ভাই যে বিপদের মধ্যে রয়েছে তার জন্য তারা দায়ী নয়। তাদের ওপর যে বিপদ নেমে এসেছে তার শেকড় বহু পুরনো। ঘরের সবাই নিঃশব্দে শুনছিল। আব্দুর রহমান আবার বললেন, এই বিষয়ে আমার পুত্র তোমাদের সাহায্য করবে। তার নাম আব্দুস সামাদ, সে অনেক দূর থেকে আসবে। কথাগুলো শেষ হওয়ার কিছুক্ষণ পর ঘরের পরিবেশ যেন হঠাৎ বদলে গেল। এক ধরনের চাপা অনুভূতি চারদিকে ছড়িয়ে পড়ল। তারপর আরেকটি কণ্ঠ শোনা গেল, গম্ভীর, ভারী এবং আত্মবিশ্বাসী। সালাম। সকলেই সালামের উত্তর দিল। কণ্ঠটি বলল, আমার নাম আব্দুস সামাদ, আমি সাহায্যের জন্য এসেছি। মুফতি সাহেব সাইফুলকে সামনে বসতে বললেন। সাইফুল ধীরে ধীরে এগিয়ে গিয়ে বসল। আব্দুস সামাদ তার বাম হাতের কনিষ্ঠ আঙুল ধরে কিছু তেলাওয়াত করতে শুরু করলেন। প্রথমে কিছুই ঘটল না। তারপর হঠাৎ সাইফুলের শরীর কেঁপে উঠল। একবার, দুবার, তারপর পুরো শরীর অস্বাভাবিকভাবে কাঁপতে শুরু করল। তার হাতের শিরাগুলো ফুলে উঠল, কপালে ঘাম জমে গেল, চোখের মনি ওপরের দিকে উঠে যেতে লাগল। মুখে ফুটে উঠল এক ভয়ঙ্কর হাসি। কামরুলের বুক ধরফর করতে লাগল। সে এগিয়ে যেতে চাইলে মাওলানা হারুন সাহেব তাকে থামিয়ে দিলেন। আব্দুস সামাদ দৃঢ় কণ্ঠে বললেন, কে তুমি? প্রথমে কোনো উত্তর এলো না। তারপর সাইফুলের মুখ দিয়ে এমন একটি কণ্ঠ বের হলো যা তার নিজের ছিল না। কণ্ঠটি কর্কশ, গভীর এবং বিদ্বেষপূর্ণ। সে বলল, আমি যাই হই তাতে তোমাদের কিচ্ছু আসে যায় না। এরা সবাই আমার।
এদের সবাইকে আমি ধ্বংস করব। ঘরের বাতাস যেন মুহূর্তেই ভারী হয়ে উঠল। আব্দুস সামাদ শান্ত স্বরে বললেন, এই পরিবার তোমার কি ক্ষতি করেছে? কণ্ঠটি অদ্ভুতভাবে হেসে উঠল। তারপর বলল, এই পরিবারের ক্ষতি করার প্রয়োজন ছিল না, ক্ষতি করেছে এদের আপনজন। আমি শুধু আমার কাজ করছি। কামরুলের বুকের ভেতর কেঁপে উঠল। আপনজন? তার মানে কি এই ঘটনার পেছনে পরিবারেরই কেউ আছে? আব্দুস সামাদ আবার বললেন, সবকিছু খুলে বলো। কণ্ঠটি কিছুক্ষণ নীরব রইল, তারপর ধীরে ধীরে বলতে শুরু করল। বহু বছর আগে যখন আব্দুল মতিনের বিয়ে হয়, তখন তার সংসার ছিল সুখের। বিয়ের কয়েক বছর পর তাদের ঘরে একটি পুত্র সন্তান জন্ম নেয়। সন্তান জন্মের পর পুরো পরিবার আনন্দে ভরে ওঠে। সবাই শিশুটিকে খুব ভালোবাসত, কিন্তু সেই আনন্দ বেশি দিন স্থায়ী হয়নি। শিশুটির বয়স যখন কয়েক মাস, তখন থেকেই অদ্ভুত ঘটনা শুরু হয়। এক রাতে শিশুটির মা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ তিনি দেখলেন ঘরের এক কোণে একটি শিশু দাঁড়িয়ে আছে। বয়স 5 বছরের বেশি হবে না, কিন্তু সে তাদের পরিবারের কেউ নয়। অপরিচিত, অস্বাভাবিক। শিশুটি স্থির চোখে খাটের দিকে তাকিয়েছিল, আর খাটে ঘুমিয়েছিল নবজাতক সন্তান। প্রথমে তিনি ভেবেছিলেন হয়তো ভুল দেখছেন, কিন্তু পরের মুহূর্তেই শিশুটি এক লাফে অনেকটা দূরত্ব অতিক্রম করে খাটের কাছে চলে আসে। তার মুখে ফুটে ওঠে অদ্ভুত হাসি। ঠিক তখনই শিশুটির মা চিৎকার করে ওঠেন। চিৎকার শুনে বাড়ির অন্যরা ছুটে আসে, কিন্তু তাদের সামনে ঘটে আরও বিস্ময়কর ঘটনা। এক অদৃশ্য শক্তি যেন সেই অবয়বটিকে জোরে ছুঁড়ে ফেলে দেয়। মুহূর্তের মধ্যে সেটি অদৃশ্য হয়ে যায়। এরপর শুরু হয় প্রকৃত বিপর্যয়। গোয়াল ঘরে একের পর এক গবাদি পশু মৃত অবস্থায় পাওয়া যেতে থাকে, কখনো মাথাবিহীন, কখনো অস্বাভাবিকভাবে ক্ষতবিক্ষত। গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। অনেকেই বলাবলি করতে শুরু করে যে বাড়িটির ওপর অশুভ ছায়া নেমে এসেছে। ওঝা ডাকা হয়, পীর ডাকা হয়, নানা ধরনের চেষ্টা করা হয়, কিন্তু কোনো ফল পাওয়া যায় না। এরপর পরিবারের 2 জন সদস্য অদ্ভুতভাবে অসুস্থ হয়ে পড়ে। তাদের শরীর দ্রুত শুকিয়ে যেতে থাকে। কয়েক সপ্তাহের মধ্যেই তারা প্রায় চলাফেরার শক্তি হারিয়ে ফেলে। বাড়ির পরিবেশ দিনে দিনে আরও অন্ধকার হয়ে উঠতে থাকে। প্রতিদিন নতুন কোনো অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে, আর কেউ বুঝতে পারছিল না ঠিক কোথা থেকে শুরু হয়েছে এই অভিশাপ। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর রাত তখনও আসেনি। সেই রাত যে রাতের পর এই পরিবারের জীবন আর কখনো আগের মতো থাকেনি, যেখানে অভিশাপ প্রথমবার নিজের প্রকৃত রূপ প্রকাশ করে। সেই ঘটনার কয়েকদিন পর থেকেই বাড়ির মানুষের স্বাভাবিক জীবন প্রায় থেমে যায়। দিনের বেলা সবাই কোনোভাবে নিজেদের সামলে রাখলেও রাত নামলেই ভয় তাদের গ্রাস করত। সূর্য ডুবে যাওয়ার পর বাড়ির কেউ একা কোথাও যেত না। বাচ্চাদের সবসময় চোখের সামনে রাখা হতো, তবুও অস্বাভাবিক ঘটনাগুলো থামছিল না। প্রায় প্রতি রাতেই বাড়ির আশেপাশে অদ্ভুত শব্দ শোনা যেত। কখনো শিশুর কান্না, কখনো ফিসফিস করে কথা বলার মতো শব্দ, আবার কখনো এমন হাসি যা শুনলে শরীর শীতল হয়ে যেত। একদিন রাতের ঘটনা। আব্দুল মতিনের স্ত্রী নিজের কক্ষে ছিলেন। শিশুপুত্রটি তখন ঘুমে। বাইরে হালকা বাতাস বইছিল। হঠাৎ তার চোখ পড়ল ঘরের দেয়ালের দিকে। দেখেই তার বুকের ভেতরটা কেঁপে উঠল। দেয়ালে রক্তের মতো লাল রঙে আঁকা একটি বৃত্ত, আর তার মাঝখানে একটি ত্রিভুজ। ঠিক সেই চিহ্ন যা পরে কামরুল ও সাইফুলের ঘরেও দেখা গিয়েছিল। তিনি ভয়ে চিৎকার করে উঠলেন। চিৎকার শুনে বাড়ির সবাই ছুটে এলো, কিন্তু তারা ঘরে ঢোকার আগেই আরেকটি ঘটনা ঘটে। শিশুটি হঠাৎ অস্বাভাবিকভাবে কাঁদতে শুরু করে। তার কান্নার শব্দ এত তীব্র ছিল যে উপস্থিত সবাই আতঙ্কিত হয়ে পড়ে। কিছুক্ষণ পর শিশুটি আবার শান্ত হয়ে যায়, কিন্তু সেই রাত থেকেই ঘটনাগুলো আরও ভয়ঙ্কর রূপ নিতে শুরু করে। পরদিন সকালে গোয়াল ঘরে গিয়ে দেখা গেল পরিবারের সবচেয়ে বড় গরুটি মৃত অবস্থায় পড়ে আছে। মৃত্যুর দৃশ্য ছিল অস্বাভাবিক, এমন কিছু যা গ্রামের প্রবীণ মানুষরাও আগে কখনো দেখেননি। বাড়ির মানুষজন বুঝতে পারছিল না তারা ঠিক কিসের মুখোমুখি হয়েছে। একের পর এক ওঝা, কবিরাজ এবং বিভিন্ন এলাকার লোকজন এসে দেখে গেছে, কেউ কোনো সমাধান দিতে পারেনি। দিন যেতে লাগলো, আর পরিস্থিতি খারাপ হতে লাগলো।
এক রাতে বাড়ির সবাই একসঙ্গে বসে দোয়া পড়ছিল, কারণ তখন আর কেউ আলাদা ঘরে ঘুমানোর সাহস করত না। রাত অনেক গভীর হয়ে গেছে। হঠাৎ বাড়ির উত্তর পাশ থেকে ভেসে এলো এক নারীর হাসির শব্দ। শব্দটি ছিল অস্বাভাবিক, একই সঙ্গে কান্না এবং হাসির মতো। সবাই স্তব্ধ হয়ে গেল, কেউ নড়ল না। কিছুক্ষণ পর শব্দটি আবার শোনা গেল, এবার যেন আরও কাছে। পরিবারের বয়োজ্যেষ্ঠরা সবাই মিলে সাহস করে বাইরে বের হলেন, কিন্তু চারদিকে কাউকে দেখা গেল না। তারা আবার ঘরে ফিরে এলেন। ঠিক তখনই বাড়ির ভেতর থেকে এক নারীর চিৎকার শোনা গেল। সবাই ছুটে গেল সেই দিকে। ঘরে ঢুকে তারা এমন দৃশ্য দেখল যা তাদের জীবনের বাকি সময় তাড়া করে বেরিয়েছিল। আব্দুল মতিনের স্ত্রী অচেতন অবস্থায় মেঝেতে পড়ে আছেন, আর দেয়ালের উপরে রক্তের মতো লাল দাগ আরও বড় হয়ে ছড়িয়ে পড়েছে। সেই বৃত্ত এবং ত্রিভুজ আগের চেয়ে অনেক বেশি স্পষ্ট। তাকে দ্রুত জ্ঞান ফেরানোর চেষ্টা করা হলো। অনেকক্ষণ পর জ্ঞান ফিরলে তিনি কাপা কণ্ঠে যা বললেন তা শুনে উপস্থিত সবাই আতঙ্কিত হয়ে পড়ে। তিনি বললেন সেই অদ্ভুত শিশুটি আবার এসেছে, কিন্তু এবার সে একা ছিল না। তার পেছনে দাঁড়িয়েছিল লম্বা চুলওয়ালা এক অচেনা মানুষ। মানুষটির চোখ দুটো ছিল অস্বাভাবিক, আর সে দূর থেকে দাঁড়িয়ে শিশুটিকে দেখছিল। এই ঘটনার পর পরিবারের সবাই বুঝতে পারল এখানে কেবল কোনো অদ্ভুত ছায়া কাজ করছে না, এর পেছনে আরও বড় কিছু আছে। এর পরের কয়েকদিনে বাড়িতে একের পর এক দুর্ঘটনা ঘটতে থাকে। কারো শরীর খারাপ হচ্ছে, কারো মানসিক অবস্থা পরিবর্তন হচ্ছে, আবার কেউ কেউ মাঝরাতে ঘুমের মধ্যে অদ্ভুত কথা বলতে শুরু করেছে। একদিন গভীর রাতে বাড়ির একজন সদস্য দাবি করলেন তিনি উঠানে সেই শিশুটিকে দেখেছেন। শিশুটি দাঁড়িয়েছিল পুরনো আম গাছের নিচে, কিন্তু তার পাশে এবার আরেকজনও ছিল, জট বাঁধা চুলওয়ালা সেই অচেনা মানুষ। পরদিন থেকে পরিবারের ভেতরে নতুন আতঙ্ক ছড়িয়ে পড়ে, কারণ সবাই বুঝতে শুরু করলো এই দুটি অবয়ব যেন ধীরে ধীরে বাড়ির চারপাশে নিজেদের উপস্থিতি বাড়িয়ে তুলছে। ঠিক তখনই ঘটে আরেকটি ঘটনা। একজন প্রবীণ আত্মীয়, যিনি প্রথম দিন থেকেই এসব ব্যাপারকে কুসংস্কার বলে উড়িয়ে দিচ্ছিলেন, হঠাৎ অস্বাভাবিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তিনি বারবার বলতে থাকেন কেউ একজন তাকে অনুসরণ করছে, কেউ তার কানে কানে কথা বলছে, কিন্তু আশেপাশে কাউকে দেখা যায় না। কয়েকদিনের মধ্যেই তার অবস্থার অবনতি হতে থাকে, আর সেই সময় থেকেই পরিবারের লোকজন বুঝতে পারে তাদের সামনে আরও ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে। মাদ্রাসার কক্ষে বসে কামরুল ও সাইফুল নিঃশ্বাস বন্ধ করে সব কথা শুনছিল। আব্দুস সামাদ কিছুক্ষণ নীরব থাকার পর বললেন, এগুলো ছিল কেবল শুরু, আসল বিপর্যয় এর পর নেমে আসে। সেই বিপর্যয়ে এই পরিবারের একাধিক সদস্যকে হারাতে হয়, আর তখনই প্রথমবার প্রকাশ পেতে শুরু করে সেই জটাধারী মানুষের প্রকৃত উদ্দেশ্য। কামরুলের বুক ধক করে উঠল। সে অনুভব করল এখন যে সত্য সামনে আসতে যাচ্ছে সেটাই হয়তো তাদের বর্তমান বিপদের মূল কারণ। মাদ্রাসার কক্ষে তখন গভীর নীরবতা। আব্দুস সামাদের কণ্ঠ আরও ভারী হয়ে উঠল। তিনি বললেন, এরপর যে ঘটনা ঘটে সেটাই পুরো পরিবারকে ধ্বংসের পথে ঠেলে দেয়। সেই রাতের কথা মনে পড়লে এখনও অনেক অদৃশ্য সাক্ষী শিউরে ওঠে। রাত তখন গভীর, চারপাশে ঘন অন্ধকার, আকাশে চাঁদ ছিল না, বাতাসও অস্বাভাবিকভাবে স্তব্ধ। হঠাৎ বাড়ির ভেতর থেকে চিৎকারের শব্দ ভেসে আসে। প্রথমে সবাই ভেবেছিল হয়তো আবার আগের মতো কোনো অস্বাভাবিক ঘটনা ঘটছে, কিন্তু এবার ব্যাপারটি ছিল অন্যরকম। চিৎকারের সঙ্গে মিশেছিল কান্না, আর ছিল এমন এক আতঙ্ক যা ভাষায় প্রকাশ করা কঠিন। পরিবারের সবাই দৌড়ে ভেতরে যায়। সেখানে পৌঁছে তারা স্তব্ধ হয়ে যায়। আব্দুল মতিনের স্ত্রী অচেতন অবস্থায় পড়ে আছেন। ঘরের দেয়ালে আবারও সেই বৃত্ত এবং ত্রিভুজ, আর পুরো ঘরের পরিবেশে এমন এক চাপা ভার যেন অদৃশ্য কেউ উপস্থিত রয়েছে। তাকে দ্রুত অন্য কক্ষে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেদিনের ঘটনা সেখানেই শেষ হয়নি। পরবর্তী কয়েকদিনে পরিবারের অবস্থা আরও খারাপ হতে থাকে। যারা সুস্থ ছিল তারাও অসুস্থ হয়ে পড়তে শুরু করে। রাত নামলেই বাড়ির চারপাশে অদ্ভুত ছায়া দেখা যেত। অনেকে দাবি করত তারা দূর থেকে সেই জটাধারী মানুষটিকে দেখেছে, কখনো আম গাছের নিচে, কখনো পুকুর পাড়ে, কখনো আবার নদীর ধারে দাঁড়িয়ে, কিন্তু কাছে গেলেই সে অদৃশ্য হয়ে যেত।
এরপর একদিন বাড়িতে একজন সম্মানিত আলেমকে আনা হয়। তিনি পুরো বাড়ি ঘুরে দেখেন, সবকিছু শুনে দীর্ঘক্ষণ চিন্তা করেন। তারপর একটি কথা বলেন। তিনি বলেন, এই অশুভ শক্তি একা আসেনি, কেউ তাকে ডেকে এনেছে। ঘরে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে যায়, কারণ এর অর্থ একটাই, বাড়ির ভেতরে কিংবা পরিবারের খুব কাছের কেউ এই ঘটনার সঙ্গে জড়িত। সেই রাতেই আলেম সাহেব বিশেষ আমল শুরু করেন। পরিবারের সদস্যরা তার সামনে বসে, আর মাঝখানে রাখা হয় সেই পিতলের ঈগল মূর্তি, যা পরে আবার রহস্যজনকভাবে ফিরে পাওয়া গিয়েছিল। কিছুক্ষণ পর জটাধারী সেই মানুষটিকেও ধরে আনা হয়। তার হাত বাঁধা, চোখে অদ্ভুত এক দৃষ্টি, মুখে অস্বাভাবিক হাসি। উপস্থিত সবাইকে দেখে সে শুধু হাসছিল, যেন চারপাশে যা ঘটছে তাতে তার বিন্দুমাত্র ভয় নেই। আলেম সাহেব তাকে জিজ্ঞাসা করলেন, কেন এই পরিবারকে ধ্বংস করতে চাও? জটাধারী প্রথমে কিছু বলল না, শুধু হাসতে লাগল। তারপর ধীরে ধীরে বলল, আমি একা নই, আমাকে ডাকা হয়েছে। আমার কাজ শুধু আদেশ পালন করা। ঘরে উপস্থিত সবাই একে অপরের দিকে তাকালো। আলেম সাহেব আবার প্রশ্ন করলেন, কে ডেকেছে তোমাকে? এইবার জটাধারীর হাসি আরও গভীর হয়ে উঠল। সে কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই ঘরের এক কোণ থেকে কেউ আচমকা উত্তেজিত হয়ে ওঠে। সবার দৃষ্টি সেদিকে ঘুরে যায়। সেই মুহূর্তে জটাধারী আরেকবার হেসে ওঠে, তারপর বলে, সত্য লুকিয়ে রাখা যায় না, একদিন না একদিন বের হবেই। ঘরের ভেতর উত্তেজনা ছড়িয়ে পড়ে। অনেকেই বুঝতে পারছিল সে কাউকে ইঙ্গিত করছে, কিন্তু কাকে? সেই প্রশ্নের উত্তর তখনও অজানা। আলেম সাহেব আমল চালিয়ে যেতে থাকেন। কিছুক্ষণ পর জটাধারীর আচরণ বদলে যেতে শুরু করে। তার মুখের হাসি মিলিয়ে যায়, চোখে ভয়ের ছাপ ফুটে ওঠে। মনে হচ্ছিল অদৃশ্য কোনো শক্তির সঙ্গে সে লড়াই করছে। ঠিক তখনই সে হঠাৎ চিৎকার করে ওঠে, তারপর কাঁপতে শুরু করে। উপস্থিত সবাই আতঙ্কে পিছিয়ে যায়, কিন্তু আলেম সাহেব স্থির থাকেন। তিনি তেলাওয়াত চালিয়ে যান। ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কিন্তু সেই রাতেই আরেকটি হৃদয় বিদারক ঘটনা ঘটে। পরিবারের একজন প্রবীণ সদস্য গুরুতরভাবে আহত হন। পুরো বাড়িতে আবার শোক নেমে আসে। মানুষ বুঝতে পারে এই অশুভ অধ্যায় এখনও শেষ হয়নি। মাদ্রাসার কক্ষে বসে কামরুল অনুভব করছিল তার হাত কাঁপছে, কারণ সে বুঝতে পারছিল তাদের বর্তমান বিপদের সঙ্গে এই অতীতের ঘটনার সরাসরি সম্পর্ক রয়েছে। আব্দুস সামাদ এবার ধীরে ধীরে বললেন, এখন সময় এসেছে প্রকৃত সত্য জানার। এই ঘটনার পেছনে যে মানুষটি ছিল সে এই পরিবারের বাইরের কেউ নয়, সে ছিল আপনজন। আর সেই সত্য প্রকাশ পাওয়ার পর সবাই স্তব্ধ হয়ে গিয়েছিল। কক্ষের ভেতর নীরবতা নেমে এলো। কামরুল, সাইফুল এবং মাওলানা হারুন সাহেব নিঃশ্বাস বন্ধ করে পরবর্তী কথার অপেক্ষা করতে লাগলেন, কারণ এখন সামনে আসতে চলেছে সেই গোপন সত্য যা কয়েক দশক ধরে অন্ধকারের আড়ালে লুকিয়েছিল। কখনো কখনো একটি ভুল সিদ্ধান্তের মূল্য শুধু একজন মানুষ নয়, কয়েকটি প্রজন্মকেও দিতে হয়। বহু বছর আগে প্রতিশোধের আগুনে যে অশুভ বীজ রোপণ করা হয়েছিল, তার বিষাক্ত ফল ভোগ করছিল এমন মানুষরাও যাদের সেই অপরাধের সঙ্গে কোনো সম্পর্কই ছিল না। অবশেষে সময় এসেছে সত্য প্রকাশের, সময় এসেছে অন্ধকারের পর্দা সরে যাওয়ার। আব্দুস সামাদের অনুসন্ধানের মাধ্যমে স্পষ্ট হয়ে ওঠে যে এই ভয়াবহ ঘটনার পিছনে কেবল কোনো অশুভ শক্তি কাজ করেনি, এর সঙ্গে জড়িয়েছিল একজন মানুষও। জটাধারী তান্ত্রিক স্বীকার করে যে তাকে ডেকে আনা হয়েছিল, সে নিজের ইচ্ছায় আসেনি। আর তার কথার মধ্যেই ইঙ্গিত মিলতে শুরু করে যে পরিবারের খুব কাছের একজন মানুষ এই বিপর্যয়ের সূচনা ঘটিয়েছিল। মাদ্রাসার কক্ষের ভেতর তখন এমন নীরবতা বিরাজ করছিল যেন কেউ নিঃশ্বাস নিতেও ভয় পাচ্ছে। আব্দুস সামাদ কিছুক্ষণ চোখ বন্ধ করে রইলেন। এরপর ধীরে ধীরে বললেন, এবার তোমাদের সেই সত্য জানতে হবে যা এতদিন আড়ালে ছিল। কামরুল অনুভব করল তার বুকের ভেতর ধুকপুক শব্দ বেড়ে গেছে। সাইফুলও নিঃশব্দে বসে আছে। মুফতি আব্দুল ওয়াহিদ এবং মাওলানা হারুন সাহেব গভীর মনোযোগ দিয়ে শুনছেন। আব্দুস সামাদ বলতে শুরু করলেন, অনেক বছর আগে আব্দুল মতিনের বড় চাচা ছিলেন এলাকার প্রভাবশালী মানুষ। সম্পদ, জমিজমা এবং সামাজিক প্রভাব সবই ছিল তার, কিন্তু সেই ক্ষমতার আড়ালে কিছু অন্যায়ও সংঘটিত হয়েছিল। একটি দরিদ্র পরিবারের সঙ্গে সম্পর্ক স্থাপনের পর আর্থিক লেনদেন, অপমান এবং পারিবারিক বিরোধের সৃষ্টি হয়।
সেই ঘটনার ক্ষত অনেক মানুষের মনে জমেছিল, বিশেষ করে একটি নারীর হৃদয়ে। সেই নারী ছিলেন পরিবারেরই একজন বধূ। তিনি কখনো প্রকাশ্যে প্রতিবাদ করেননি, কখনো উচ্চস্বরে কিছু বলেননি, কিন্তু ভেতরে ভেতরে প্রতিশোধের আগুনে জ্বলছিলেন বছরের পর বছর ধরে। একসময় তিনি তার মৃত দাদার পুরনো পরিচিত এক তান্ত্রিকের সন্ধান পান। এই তান্ত্রিকই পরবর্তীতে জটাধারী ব্যক্তি হিসাবে পরিবারের সামনে আসে। প্রথমে তার উদ্দেশ্য ছিল সীমিত। তিনি চেয়েছিলেন যারা তার পরিবারকে কষ্ট দিয়েছে তারা শাস্তি পাক, কিন্তু প্রতিশোধের আগুন কখনো সীমা মানে না। একবার অন্ধকারের দরজা খুলে গেলে তা কাকে আঘাত করবে তার মানুষের নিয়ন্ত্রণে থাকে না। জটাধারী তান্ত্রিক কিছু আচার শুরু করে। প্রথম দিকে বিষয়টি খুব গোপনে চলতে থাকে, কিন্তু ধীরে ধীরে সে এমন এক শক্তিকে আহ্বান করার চেষ্টা করে যা তার নিজের নিয়ন্ত্রণেরও বাইরে ছিল। সেই কারণেই প্রথমে শিশুর অবয়ব দেখা যায়, তারপর অদ্ভুত চিহ্ন, তারপর একের পর এক মৃত্যু। যারা প্রকৃত অপরাধী ছিল না তারাও এই ভয়াবহতার শিকার হতে থাকে। আব্দুল মতিনের মা, তার শিশু সন্তান, পরিবারের অন্যান্য সদস্য সবাই সেই প্রতিশোধের আগুনে পুড়ে যায়। কক্ষের ভেতর উপস্থিত সবাই নীরবে শুনছিল। আব্দুস সামাদ আবার বললেন, যে অশুভ সত্তাকে ব্যবহার করা হয়েছিল সে কখনোই কোনো মানুষের বন্ধু ছিল না। সে প্রতিশোধের সুযোগকে ব্যবহার করেছে, মানুষের দুর্বলতা এবং ঘৃণাকে নিজের শক্তিতে পরিণত করেছে। সেই কারণেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মুফতি সাহেব ধীর কণ্ঠে বললেন, মানুষ যখন আল্লাহর উপর ভরসা ছেড়ে অন্য পথে সমাধান খোঁজে তখন এমন বিপর্যয় ঘটে। কামরুল মাথা নিচু করে বসে রইল। তার মনে হচ্ছিল বহু বছরের জমে থাকা রহস্য একে একে পরিষ্কার হয়ে যাচ্ছে। কিন্তু একটি প্রশ্ন এখনও রয়ে গেছে, তাদের বর্তমান জীবনে এই বিপদ কেন ফিরে এসেছে? আব্দুস সামাদ যেন তার মনের কথাই পড়তে পারলেন। তিনি বললেন, নদীর গর্ভে যে কূপটি ছিল সেটিই ছিল বহু পুরনো ঘটনার কেন্দ্র। সেই কূপের ভেতরেই একসময় কিছু বস্তু লুকিয়ে রাখা হয়েছিল। যখন নদী ভাঙনের ফলে কূপটি ভেঙে যায় এবং পিতলের ঈগল মূর্তিটি আবার মানুষের হাতে আসে, তখন বহু বছরের নিস্তব্ধতা ভেঙে যায়। যে শক্তি বহু বছর ধরে নিষ্ক্রিয় অবস্থায় ছিল সেটি আবার সক্রিয় হয়ে ওঠে। সাইফুল বিস্মিত হয়ে বলল, তাহলে কি আমাদের কোনো দোষ ছিল না? আব্দুস সামাদ মৃদু কণ্ঠে বললেন, না, তোমাদের কোনো দোষ ছিল না। তোমরা কেবল এমন একটি ঘটনার মধ্যে পড়েছিলে যার সূচনা তোমাদের জন্মেরও বহু আগে। এরপর তিনি কিছুক্ষণ নীরব রইলেন, তারপর বললেন, কিন্তু ভয় পেও না। অন্ধকার যতই গভীর হোক, আলোর শক্তি তার চেয়ে বড়। এরপর দীর্ঘ সময় ধরে কোরআন তেলাওয়াত করা হয়, দোয়া করা হয়, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা হয়। কক্ষের পরিবেশ ধীরে ধীরে পরিবর্তিত হতে থাকে। সাইফুল, যে এতদিন অস্থির ছিল, সে নিজেকে অনেকটা স্বাভাবিক অনুভব করতে শুরু করে। তার মুখের ক্লান্তি কমে আসে, চোখের ভয়ও ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে। বিকেলের দিকে আব্দুস সামাদ বিদায় নেওয়ার প্রস্তুতি নেন। বিদায়ের আগে তিনি বললেন, মনে রেখো, মানুষের জীবনে বিপদ আসবে, কিন্তু কোনো বিপদের সমাধান অন্ধকারে নেই, প্রতিশোধে নেই, অন্যায়ে নেই। সত্যিকারের নিরাপত্তা রয়েছে স্রষ্টার প্রতি বিশ্বাসে এবং সৎপথে অবিচল থাকার মধ্যে। এই কথাগুলো বলার পর তার কণ্ঠ ধীরে ধীরে মিলিয়ে যায়। ঘরের ভেতর আবার স্বাভাবিক পরিবেশ ফিরে আসে। মুফতি আব্দুল ওয়াহিদ সবাইকে নিয়ে বিশেষ মুনাজাত করেন। কামরুল ও সাইফুলের চোখ ভিজে ওঠে। বহুদিন পর তাদের মনে হয় বুকের ওপর থেকে যেন একটি বিশাল পাথর নেমে গেছে। পরদিন সকালে তারা মাদ্রাসা থেকে বিদায় নেয়। নৌকায় করে ফেরার সময় নদীর দিকে তাকিয়ে কামরুল অনেকক্ষণ চুপচাপ বসেছিল। তার চোখের সামনে ভেসে উঠছিল বাবা আব্দুল মতিনের মুখ, ভেসে উঠছিল সেই হারিয়ে যাওয়া ভিটে মাটি, শৈশবের স্মৃতি এবং একের পর এক মানুষের মুখ যারা এই দীর্ঘ ট্র্যাজেডির অংশ হয়ে গিয়েছিল। বাড়িতে ফিরে তারা নতুনভাবে জীবন শুরু করার চেষ্টা করে। অতীতের ক্ষত মুছে যায়নি, স্মৃতিগুলোও হারিয়ে যায়নি, কিন্তু তারা বুঝেছিল মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি ভয় নয়, সবচেয়ে বড় শক্তি হল ঈমান, ধৈর্য এবং সত্যের পথে অটল থাকা। বহু বছর পরে যখন গ্রামের প্রবীণরা সেই ঘটনার কথা স্মরণ করতেন, তখন তারা একটি কথাই বলতেন, অন্যায়ের আগুনে যে প্রতিশোধ জন্ম নেয় তার শিখা শেষ পর্যন্ত নিরপরাধ মানুষকেও পুড়িয়ে দেয়। আর সেই কারণেই ক্ষমা, ন্যায় বিচার এবং আল্লাহর ওপর ভরসা মানুষের সবচেয়ে বড় আশ্রয়।
এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। চলুন চলে যাই পরবর্তী একটি ঘটনায়। আসসালামু আলাইকুম। আজকের ঘটনাটি আমার নানার মুখ থেকে শোনা। কোনো এক সময় সন্ধ্যার সময় বাড়ির উঠানে বাড়িতে কারেন্ট চলে যায়। যাওয়ার পর আমরা সবাই মিলে আমার নানাকে ধরি একটি গল্প শোনার জন্য। গরমের দিন, বাইরে ঝিরঝির করে বাতাস এবং ঘমসানা একটা গরম, সমস্ত মিলে একাকার। এই জন্য মাটিতে পাটি পাড়িয়ে সবাই একসাথে বসে নানাকে ধরলাম আর বললাম, নানা আমরা ভূতের গল্প শুনব। বাস্তব কোনো ঘটনা আপনার সাথে যদি ঘটে তাহলে আমাদেরকে বলেন, আমরা একটু শুনতে চাই। অনেক জোরাজুরি করার পর নানা রাজি হয়ে যায় গল্পটা বলার জন্য। নানার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। নানা বলতে শুরু করে, নানা তখন ছোট, 1940 সালে। কারেন্ট ছিল না, বিদ্যুৎ নেই, কোনো ফোনের কোনো যোগাযোগ নেই, জঙ্গল বেশি, খুব ফাঁকা ফাঁকা বাড়িঘর। আর আগে তো ওই সময় জিন ভূতের প্রভাব ছিল বেশি। আর মূলত চিকিৎসা ছিল হচ্ছে ফু, ঝাড়া, পবিত্র কোরআন, কবিরাজ, এইসব কিছু দিয়ে চিকিৎসা বেশি হতো। এক সময় আমার নানার 3টা বন্ধু একসাথে যেখানে যায়, মাছ মারতে গেলে একসাথে যায়, ঘুরতে গেলে একসাথে যায়, যেই কাজটাই করুক না কেন ওরা 3 জন একসাথেই করে। আমের সময় আম পেকে গেছে। আর ঠিক আপনারা জানেন, ভোরে যখন আম কুড়াইতে যায়, সারা রাতে যখন আম জমা হয়ে থাকে, তখন ভোরে যে ছেলে পেলে সবাই মিলে আমটা কুড়াই। আম পাকা আম কুড়ানোটা নিষেধ হয়ে গেছে। অথচ আমার নানাকে কিন্তু অনেক গাছ, তাও কিন্তু নানারা আম কুড়াইতে যায়, কেননা আম কুড়ানো একটা মজা। হ্যাঁ, 3 বন্ধু একসাথে প্রতিদিন সকাল করে আম কুড়াইতে যায়। একজন এসে আরেকজনকে ডাক দেয়, তারপর 2 জন যে আরেকজনকে ডাক দেয়, 3 জন এক জায়গায় হয়ে ওরা আম কুড়াইতে যায়। এরকম করতে করতে এক সময় একদিন মানে নানা এবং আমার 2 বন্ধু সবাই মিলে একসাথে বসে থেকে আড্ডা দেয়। আড্ডা দিতে দিতে নানা বলতেছে, এই কালকে আমরা একটু সকালে যাব, কেননা ওই মিষ্টি গাছের আমটা আমরা পাচ্ছি না, কি জানি কুড়ে নিয়ে যাচ্ছে, আমরা সকালে যাব ওখানে। তাহলে আমরা করার দিকে যাব, ফজরে আজানের সময় যাব। হালকা যখন চাঁদের আলো থাকা অবস্থা আমরা চলে যাব। যাওয়ার পর আগে ওই গাছের আমটা আমরা কুড়িয়ে নিব। হ্যাঁ, 3 বন্ধু রাজি হয়ে যায়। আর ওদের কাজই হচ্ছে এসব করা, আম কুড়ানো, মাছ মারা, এর গাছের আম চুরি করা, জাম চুরি করা, এরকম ছিল ওই বয়সটা। আর আমরাও ওই বয়সের সময় এইসব কিছু করেছি। তখন সবাই বাসায় চলে যায়, রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। তখন কারেন্ট নাই, মোবাইল নাই। ঠিক সন্ধ্যা মাগরিব আজানের পর এশারের সময় খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে যেত। রাত 9টা, 9:30 মানে গভীর রাত, নিস্তব্ধ পাড়া এরকমভাবে থাকতো। আর 10 টাকা তো কেউ রাত্রে বাইরে বেরই হতো না। তাহলে তো আম কুড়ানোর মতো কোনো সাহসই নাই কারো, সকাল ছাড়া। এরকম করতে করতে এক সময় নানার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে দেখে বাড়ির দরজার গেটে কি জানি ঠোকা দিচ্ছে। ওট নাম ধরে ডাকতেছে। নানা ওঠে। তখন নানা হঠাৎ করে মনে পড়ে, কেরে আজকে তো আমাদের আম কুড়ানো যাওয়ার কথা ছিল সকালে, মনে হয় ওরা যাচ্ছে। 2 জনে যাচ্ছে, 2 জনের ডাক। দরজার গেটে আসলো রানা। কে? এরে আমরা ওট, তুইরা বললি আজকে সকালে আম কুড়াতে যাবি? হ্যাঁ, দাঁড়া 1 মিনিট দাঁড়া। নানা রুমে যাই, একটা ব্যাগ নেই। নেওয়ার পরে একটা হাতে লাঠি নেই, যেহেতু জঙ্গলে যাবে, সাপ বানাইতে পারে, নিয়ে চলে আসে। দরজার গেট আস্তে করে খোলার পর তো অবাক, কেউ নেই গেটের সামনে। ডাক দিতে শুরু করে 2 বন্ধুর নাম ধরে, কথা বলে না। অল্প একটু পর দেখে রাস্তার ওই পাশে দাঁড়িয়ে আছে 2 জনে। তো বলতেছে, এই তোরা এখানে এখন ডাকলি, আমি বাড়াইতে তোরা ওখানে চলে গেলি। নানা বলল, আরে ঠিকই আছে, আয় একসাথে যাওয়াই। 2 বন্ধু ডাকে। নানা হাঁটতে শুরু করে।
নানা এখানে ঠিক 10 থেকে 15 হাত সামনে দুই বন্ধু, অথচ ওরা দুই বন্ধু একসাথে, কিন্তু নানা একাই হচ্ছে পেছনে পড়ছে। আস্তে আস্তে যায়, নানা ওদেরকে ধরার চেষ্টা করে, একটু হাঁটন জোরে বাড়িয়ে দেয়, কিন্তু মনে হচ্ছে ওরাও মনে হয় জোরে চলে যাচ্ছে, ধরতে পারতেছে না। কে রে, ধরা যায় না কেন? এরকম করতে 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 এক সময় ধরতেই পারে না। নানা ভাবলো হয়তো আমি আমার হাঁটন দেখে ওরাও জোরে হাঁটতেছে। এভাবে করতে করতে আমি গাছের নিচে চলে যাই। যাওয়ার পর দেখে শুধু আম আর আম, আম আর আম, প্রচুর আম, ব্যাগ ভরে গেছে। আম রাখবে জায়গা পাচ্ছে না, কোথায় রাখবে আম কিছু বুঝতেও পারতেছে না, মাথা পাগলা হয়ে গেছে। আরে একসাথে এত যদি আম মানে পড়ে থাকে তাহলে দেখেন কেমন লাগে, মানে খুশিতে। হ্যাঁ, আম কুড়াতে থাকে, কুড়াতে কুড়াতে কুড়াতে, হ্যাঁ ওই দুই বন্ধুই কুড়াতে 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 দেখি হঠাৎ করে ওই দুই বন্ধু নেই। কোথায় গেল? এই গাছের নিচে এত আম রেখে ওরা কোন গাছে গেল? টেনশন হয়ে গেল। হ্যাঁ, কে কোথায় গেছে দেখার বিষয় নেই। নানা এক মোড়ের থেকে, মানে এক শুরু থেকে শেষ পর্যন্ত আম কুড়াইতে থাকে, কুড়াইতে 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 ব্যাগের মধ্যে প্রচুর আম হয়ে যায়। এর মাঝে হঠাৎ করে বাতাস ওঠে, বাতাস ওঠার পরে গাছের থেকে মনে আরও আম পড়তেছে, কিন্তু নানা একা, ওরা কোথায় গেছে খুঁজে পাচ্ছে না। ডাক দিতে শুরু করে, এইদিকে ওইদিকে দেখতে শুরু করে, দেখতে দেখতে হঠাৎ করে দেখে হ্যাঁ ওরা দুইজন আসতেছে। কোথায় গেছিস তোরা? বলছে আমরা ওই গাছে আম কুড়াইতে গেছিলাম। তোর কোরআন হয়েছে? বললো হ্যাঁ। এক গাছ করতে তোর সমস্যা হয়েছে কোনো? বলছে না, কোনো সমস্যা হয়নি। নানা বললো, বলার পরে নানা ওরা মানে চলে আসবে। নানা বলতেছে আজকে অনেক আম পেয়েছ? বলছে না, আর একটু আম কুড়াই আয়, এ কথা বলছে। বলার পরে নানা দেখে দুইজন মানে মুখ দেখা যাচ্ছে না, একটা কালো একটা কাপড় দিয়ে মানে ঢেকে রাখছে। কে রে তোরা আজকে মুখ ঢেকে রাখছিস কেন? আজ কথা বলতেছিস না? নানা বলতেছে। ওরা কম কথা বলে। এরকম করতে করতে একসাথে হেঁটে আরেক জায়গায় যাচ্ছে। তো ওই জায়গায় যাওয়ার সাথেই নানা হঠাৎ করে লক্ষ্য পড়ে, মানে ওদের হাত কেমন যায় না, এটা মানে দেখা যাচ্ছে, মানে হয়তো উল্টো দিকে। তাদের মধ্যে দেখা যায় পা, যখন পায়ের দিকে যখন চোখ গেছে একজন নানার, তখন দেখে পা উল্টা দিকে হয়ে আছে, কিন্তু হাঁটতেছে সামনে, পা হয়ে আছে নানার দিকে, উল্টা দিকে, মানে শূন্যর উপর হাঁটতেছে। তখন নানার মানে পুরা গা ঘেমে গেল। যাওয়ার পরে নানা ভয় থরথর করে কাঁদতে শুরু করলো। এতক্ষণ কিন্তু নানা বক বক করতেছিল। হঠাৎ করে কথা অফ, সামনে একটু উকি দিয়ে দেখার চেষ্টা করতেছে সামনের ওই বন্ধুর কী অবস্থা। হ্যাঁ, একটু উকি দিয়ে দেখে একই অবস্থা, দুইজন একই লেবেসে যাচ্ছে, একইভাবে ব্যবহার করতেছে। কিন্তু নানা ভাবলো এদেরকে বুঝাইতে দেওয়া যাবে না, যদি বুঝতে পারে আমি বুঝতে পারছি তাহলে আমাকে এখানে মেরে ফেলে দেবে। তো এদের থেকে যে কোনো হোক না কেন আমার বেঁচে ফিরতে হবে। নানা যখন দোয়া দূরত পড়তে শুরু করে, তখন পিছ থেকে বলে কিরে দোয়া দূরত পড়া হলে আশেক? নানা তো অবাক, দোয়া দূরত পড়লাম ওই কেমনি জানলো? হালকা যে সমস্যা হচ্ছে। তখন নানা আস্তে আস্তে হেঁটে যায়, যেতে যেতে তার মানে পাশে একটা বাড়ি আছে, ওই বাড়িটার ভেতর ঢুকবে চেষ্টা করে, মানে আমটা দৌড় মারবে একবারে। তো ওদের কাছ থেকে হঠাৎ করে আমের ব্যাগটা ফেলে দিয়ে এক দৌড়ে চলে যায় একবারে বাড়ির কাছে, দরজা ধাক্কায়, ভাই মফিজ ভাই দরজা খোলেন। কিন্তু কেউ দরজা খোলে না। ওরা পেছন থেকে নানা পেছনে চেয়ে দেখে ওই দুইজন হি 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 করে হাসতিছে, দাঁত বের করে হাসতিছে। পরে উঠবে, তোকে আজ কে বাঁচাবে? প্রতিদিন আম কুড়েলে যাস, আমাদের ডিস্টার্ব করিস, আজকে তোকে কে বাঁচাবে? দুজনে ক্ষণিকের মধ্যে রূপ চেঞ্জ হয়ে গেল, কালো অবেকের মতো হয়ে গেল, মুখ দেখতে ভয়ানক, চোখ জ্বলতে লাগলো, হাতের লোক লম্বা লম্বা, পা মনে হয় শূন্যের উপর ভাসতেছে, ছোট থেকে হয়ে গেল, লম্বা হয়ে গেল। নানা দেখে চিৎকার করবে, কিন্তু চিৎকার করতেছে, কোনো সাউন্ড বাড়াচ্ছে না, কি করবে বুঝতে পারে না। দৌড় মারে আরেক দিকে, যাওয়ার সাথে দেখে সামনে হঠাৎ করে দেখে একটা অবয়ব। কোথায় পালাবি? পিছন দিক দৌড়াবে, পিছনে আরেকটা। নানার একজন হাত ধরে, একজন পা ধরে, শায়ন করে নিয়ে আসার চেষ্টা করে। এরই মাঝেই নানা গায়ে শক্তি দিয়ে শরীরে একটা ঝাঁকি দিয়ে ওখান থেকে পড়ে যায় এবং ওখান থেকে উঠে আবার দৌড় মারে। দৌড় মারতে মারতে হঠাৎ করে অনুভব করে দেখে তার পা কোথায় জানি আটকে গেছে। পেছন দিক চেয়ে দেখে ওই অবয়বটা পা ধরে ফেলেছে
আর দৌড়াতে পারতেছে না। একটা গাছ ছিল, ছোট একটা গাছ, ওই গাছটা আমার নানা শক্ত করে ধরেছে। আমার নানার একটাই টার্গেট, আমার জীবন চলে গেলেও সই আমি এই গাছ ছাড়ব না। আমি আজকে তো আমি শেষ চেষ্টা এবং শরীরের সমস্ত শক্তি দিয়ে ওই গাছটা এমনভাবে ধরেছে যেন পিছন থেকে টান দিচ্ছে, মনে হয় দেহ ছিঁড়ে চলে যাবে। এরই মাঝে হঠাৎ করে একটা সাইড থেকে আল্লাহু আকবার ফজরের আযানের ধ্বনি চলে আসে ভেসে। হঠাৎ করে পাটা ছেড়ে দেয়, পিছন দিক চেয়ে দেখে কেউ নেই এবং অনুভব করে তাকে কেউ বলতেছে, আজকের মনে হচ্ছে বেঁচে গেলি, কিন্তু তুই কয়দিন বেঁচে ফিরবি, তোকে শেষ করে দেব, তোকে যখন টার্গেট নিয়েছি তোকে কেউ বাঁচাইতে পারবে না। নানা ওখান থেকে ওঠে, পুরো শরীর ব্যথা, হাঁটতে পারে না। অল্প একটু যাওয়ার পরে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরের দিন সকালে মানুষ যখন গরু বকরি সব কিছু নিয়ে মাঠে যায় এবং মাঠে কাজ করার জন্য যাওয়ার পথে দেখে আমার নানা ওখানে পড়ে আছে। নানাকে স্নান করে নিয়ে যায়। বাড়িতে যাওয়ার পর সবাই কান্নাকটি উঠে যায় এবং সেই দিন ঠিক সকাল 10টার দিকে নানার জ্ঞান ফেরার পর দেখে তার বাবা মা এবং তার পাশে ওই দুই বন্ধুকে দেখার সাথেই দুই বন্ধু বলে, বন্ধু তোমার কি হয়েছিল? তখন আমার নানা বলে, তোরা কালকে কি আমার কাছে আসছিলিস আম কুড়ানোর জন্য? তখন দুই বন্ধু বলছে যে আমরা তো ঘুম থেকে উঠে দেখি সকাল হয়ে গেছে, এই জন্য আর আসিনি। বলতেছে কালকে তুই আর দুইজন এসে আমাকে ডেকে নিয়ে গেছিল, পরে আমি বুঝতে পারি এটা মানুষ না, তোরা না, ওটা জিন। ওই দুই জিনগুলো আমাকে অনেক মারছে এবং মেরে ফেল দেওয়ার জন্য অনেক চেষ্টা করছে। আমি যখন বুঝতে পারি ওরা জিন, তখন ওদের হাত থেকে বাঁচার জন্য আমি দৌড়ে চলে আসার চেষ্টা করি এবং আমার পা ধরে আমায় আঘাত করতে থাকে, পিঠে আঘাত করছে। তারই মাঝে হঠাৎ করে ফজরে আযানের ধ্বনি চলে আসে আর ওরা চলে যায় এবং হুমকি দিয়ে যায় আমার শেষ করবি, তারপরে ছাড়বে। এই কথা শুনে বাড়ির সমস্ত লোক টেনশনে পড়ে যায় এবং তার বাবা এবং আমার নানার দাদা সবাই মিলে চলে যায় একটি হুজুরকে ডাকতে, ওসমান হুজুর। এই হুজুরটা খুব পরেশগার এবং এসব আত্মাদিক চিকিৎসায় করে হুজুর। ওই হুজুরের কাছে চলে যাওয়ার পরে হুজুর তাকে চিকিৎসা শুরু করার আগে সমস্ত কিছু খুলে বলতেছে সেই রাতে তার কপাল ভালো ছিল, তিনি বেঁচে ফিরে আসা পারছে। এই দুই জিন অনেক আগে থেকে একে টার্গেট করে রাখছে একে মেরে ফেলে দেওয়ার জন্য। ওই জিনের আরদে যখন যায়, জিনের যখন মানে আস্তানায় যায়, যাওয়ার পরে ওই জিনের জায়গায় ওরা প্রবেশ করছিল পা, এই জন্য উনি অনেক ক্ষিপ্ত হয়ে একে মারার চেষ্টা করতেছে। সমস্যা নেই, আমি দেখতেছি কি করা যায়। এরই পরে আস্তে ধীরে রোকায়া করতে শুরু করে। হঠাৎ করে দুই জিন হাজির হয়ে যায়। নানা শরীরে জিন হাজির হওয়ার পরে জিনকে প্রশ্ন করা হয়, তোর সমস্যা কি, তুই একে মারার জন্য কেন চেষ্টা করলি? তখন দুই জিন বলে, ওকে তো মারার চেষ্টা করছি, মারতে পারিনি, কিন্তু ওকে আমার হাত থেকে কেউ বাঁচাইতে পারবে না। তখন হুজুর বলে, আগে তোরা বাঁচে, তারপরে একে মারিস। দোয়া দরুদ পড়তে শুরু করে। দোয়া দরুদ পড়তে পড়তে ঠিক আধা ঘন্টা পর ওই জিনটা আকুতি মানুতি করতে শুরু করে। দুই জিন বলে, আমরা একে আমার আস্তানায় গেছিল, যাওয়ার পরে আমার জায়গা নষ্ট করছে, পা দেখুছে, এই জন্য আমি একে ধরছি, মারার চেষ্টা করছিলাম। আমি কথা দিলাম আমি আর একে কোনো ডিস্টার্ব করব না, মারবো না, মারার চেষ্টা করব না। তখন হুজুর বলে, তাহলে তুই এখানে ওয়াদাবদ্ধ হ, তারপরে যা। তখন ওই দুই জিন বলে, ঠিক আছে আমি চলে যাব, কিন্তু একটা শর্ত, ওই এই আমের গাছের নিচে যেন ও কখনো না যায়, ওই না কেউ যেন না যায়, ওখানে আমরা থাকি। হুজুর বলে, ঠিক আছে, তোরা এই যে বললি এরপর থেকে আর কেউ যাবে না, কেননা তোরা না বললে আমরা তো দেখতে পাবো না কে কোথায় কী কাজে যাচ্ছে। হঠাৎ করে যদি তোদের রাস্তায় পা দেয়, তোরা যদি জীবন নষ্ট করার চেষ্টা করিস, এটা তো ঠিক না। জিনগুলো স্বীকারিত্ব দেয় এবং কিছু শর্ত দেয়, দিয়ে জিন চলে যায়। তারপর থেকে আমার নানা আস্তে আস্তে সুস্থ হয়ে যায়, কিন্তু ওই আমে গাছে আর কেউ কখনো যায় না। একসময় একটা বিশাল বড় ঝড়ে আমে গাছটা ভেঙে পড়ে যায়। যাওয়ার পরে ওই আমে গাছটা কাটার পর থেকে তারপর থেকে ওখানে ব্যবহার করা হয় মানে জায়গা হিসেবে, ফাঁকায় পড়ে থাকে, কেউ যায় না, কোনো ডিস্টার্ব হয় না, কারোর সমস্যা হয়নি। ঘটনাটি এই পর্যন্তই আমার নানার মুখ থেকে শোনা, এবং শোনার পর আমাদের গায়ের কাটা শিংড়ে উঠছিল। আর আশা করা যায় আপনাদের ভালো লাগছে। ঘটনাটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।